আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য আরেকটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে আসলাম এবং এটা অবশ্যই দেরি করে নিয়ে আসছি কারণ এর মাঝখানে অনেকে রিঅ্যাকশন দিয়ে দিয়েছে। আমরা জানি যে এবারে আপকামিং রমজানে আ অনেকগুলো সিনেমা আসতে যাচ্ছে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় হালের সেরা নায়ক আমাদের শাকিব খান মেগাস্টার। ওনার একটা ছবি অনেকদিন ধরে আলোচনায় আছে। সেটা হচ্ছে আ আমরা জানি যে প্রিন্স আসতে যাচ্ছে। সো প্রিন্স এটা ছাড়াও আরো অনেক হচ্ছে কাহিনী গল্প নিয়ে আর সিনেমা হচ্ছে, মুভিজ হচ্ছে, কাজ চলছে। তবে প্রিন্স আসছে যেটা আমরা জানি বা দেখতে পাচ্ছি যে শিরিন সুলতানের প্রযোজনায় আসছে। তো আমি এটাতে একটু আপনাদেরকে সাথে একটু আবার দেখাতে চাচ্ছি যে আপনারা অনেকেই দেখে নিয়েছেন। সো আমি আমার অনেস্ট রিঅ্যাকশনটা আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করছি। সো আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার থেকে দেখা যাচ্ছে দারুণ একটা মেশিন গান। প্রিন্স দেখতে পাচ্ছি এটা মেগাস্টার সাকিব খানকে উল্লেখ করা হয়েছে। আবু হায়াত মাহমুদ যিনি এটা পরিচালনা করবেন এই ঈদুল ফিতরে আসতে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি অনেকটা কমান্ডো স্টাইলে হচ্ছে ওখানে হেলিকপ্টার। এখন এই হেলিকপ্টার কি ওনাকে ধাওয়া করছে নাকি অন্য কিছু হচ্ছে? অবশ্যই অ্যাকশন সিন হচ্ছে। তবে সবচেয়ে বেশি নজর যেটা কেড়েছে তা হলো আর কিছু না। আমরা দেখতে পাচ্ছি এই মেশিন গানটুকু। আ অনেকটা পিয়ানো স্টাইলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, অনেকটা পিয়ানো স্টাইলে এটা করা হয়েছে। এখানে আবার ঘড়ি দেখা যাচ্ছে। আ আ দারুণ ডিজাইন। তবে অনেকের কাছে অনেকের কাছে একটা প্রশ্ন জেগেছে। এটা কি আসলে আদৌ সত্যিকারের পিয়ানো খেলনা নাকি এআই জেনারেটেড করা হয়েছে? আ সো যেটা বলছিলাম যে এআই জেনারেটেড কিনা? না, আসলে এটা এআই জেনারেটেড না। এটা সত্যিকারেই এটা বানানো হয়েছে এই মুভির জন্য। আমরা যতটুকু জানি বা জানতে পেরেছি। ইভেন দো এরকমভাবে শোনা গিয়েছে যে এটা সোর্স কতটুকু সত্য আমি জানি না। এটা হচ্ছে প্রায় ৳৫,০০,০০০ মতো খরচ হয়েছে বলে চাউর হয়েছে। সো ৳৫,০০,০০০ হোক আর ৳২,০০,০০০ হোক, জিনিস কিন্তু ভাই একটা কড়া বানানো হয়েছে। আমি এটা খুব পছন্দ করেছি। আমরা জানি যে এটা খুব অ্যাকশন ধামাকা হতে যাচ্ছে এবং সাকিব খানের যে লুক এটা নিয়ে আর কিছু বলার নেই। আপনারা দেখতে পেরেছেন যে দারুণ লম্বা হচ্ছে হেয়ার স্টাইল এবং আমরা যদি দেখি এখানে উনার একটা হচ্ছে ডিজাইন করা আছে। সো এই ডিজাইনটা, এই সাইনটা কিসের সেটাও আ বলা যাচ্ছে না। নিশ্চয়ই এখানে কোনো আ হিডেন মেসেজ লুকানো আছে। আবার কেউ বলছেন যে এখানে এটা আ এডিটিং এর কারণে এটা ভালো দেখাচ্ছে না। তো ভাই যার দৃষ্টিভঙ্গি তার মতো এখানে আসলে কিছু বলার নেই। তবে আমাদের দেশে একজন আ পরিচালক আছেন যিনি কোনো কিছুতেই আ শাকিব খানের সাথে দোষ ত্রুটি বের করার চেষ্টা করেন। এটা উনার ব্যক্তিগত আক্রোশ থেকেই মনে হচ্ছে যে উনি সবসময় করে থাকেন এবং যেটা মনে হচ্ছে উনি সবসময় আ ব্যক্তি আক্রমণ করে উনি সবসময় আলোচনার মধ্যে থাকতে চান। সো উনার কাছে এটা কোনোভাবে এটা লাগে না, এটা খেলনা পিস্তল 90s এর দিকে নাকি উনি এটা করেছেন। উনিও অনেক অভিজ্ঞ লোক, উনি এটা করতেই পারেন। আমরা জানি না। উনার সিনেমা আমার খুব একটা দেখা হয়নি। সো এটা উনার মতামত উনি প্রকাশ করেছেন। আমিও বা আমরাও আমাদের মতো করে মতামত প্রকাশ করছি। তবে আমার কাছে খুব দারুণ লেগেছে। আমি খুব এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য। আপনারা নিশ্চয়ই সবাই কম বেশি এক্সাইটেড আছেন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। অনেকদিন পরে আপনাদের সামনে আবার এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসছি। চেষ্টা করব আপনাদের সাথে। কর্মব্যস্ততার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমার এনভায়রনমেন্ট। আমি অ্যাকচুয়ালি আগে বাসা থেকে ভিডিও করতাম। এখন কাজের কারণে অফিস থেকে এটা করা লাগছে কোনো এক ফাঁকে। সো চ্যানেলে সাবস্ক্রাইব করে সহযোগিতা করে পাশে থাকবেন। ভবিষ্যতে আমি আরো মানে চেষ্টা করব আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।